আসসালামু আলাইকুম। আজকে এমন একটা মানুষের কে নিয়ে কথা বলবো, সেটা আমি কখনো ভাবতে পারিনি যে এরকম একটা মোমেন্ট আসবে। আমার সবচেয়ে পছন্দের একজন প্লেয়ার ছিল, সবচেয়ে ফেভারিট একজন প্লেয়ার ছিল। আর ছোটবেলা থেকে যদি কোনো একটা প্লেয়ারের নাম না জানতাম না, একটা প্লেয়ারের নাম জানতাম, সেটা হলো সাকিব আল হাসান। আমি খেলা তখন বুঝিও না তেমন একটা, তখন মাথায় একটাই নাম আসতো, সাকিব আল হাসান। সাকিব আল হাসান, এই সাকিব আল হাসান এত বিশ্বের সেরা অলরাউন্ডার। ছোটবেলা মানে যারাই, প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষই কিন্তু ছোটবেলা থেকে কেউ নাম, প্রত্যেকটা প্লেয়ার, কোনো প্লেয়ারের নাম না জানুক, একজন প্লেয়ারের নাম জানে, সেটা হলো সাকিব আল হাসান। যাকে আপনি জিজ্ঞেস করবেন, যাকে, যে বাংলাদেশের একজন প্লেয়ারের নাম বলে, সে প্রথমেই বলে সাকিব আল হাসান। প্রথমেই একদম ফার্স্টেই বলবো সাকিব আল হাসান। একটা পিচ্ছিকে বলবেন, ছোট বাচ্চাকে বলবেন, সেও বলবে সাকিব আল হাসান। বাংলাদেশে এমন একটা প্লেয়ার সাকিব আল হাসান, সে সবসময় আলোচনা এবং সমালোচনার মধ্যেই থাকে, সব সময়। এই আন্দোলন বলেন, এই মানে এই আন্দোলন গেল, স্টুডেন্ট আন্দোলন, সে কেন স্টুডেন্টের পক্ষে কথা বলে নাই, সে একটা সমালোচনার মুখে পড়লো। ঠিক ওই রকম, ওইটা থেকে কাটছে কিভাবে, একটা খেলার মাধ্যমে সে সমালোচনার জবাবটা দিয়ে দিছে। ঠিক সেরকমই সে কোনো একটা মানে সমালোচনার শিকার হলে ফ্যানদের কাছ থেকে সে ওইভাবেই জবাব দেয় প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ইয়ে। আর আমার ক্রিকেট, প্রত্যেকটা মানুষের ক্রিকেটের ইমোশন, একটা প্লেয়ারকে দেখে কিন্তু মানে খেলার ইয়াটা আসে ভিতর থেকে, যে তার খেলাটা আমি দেখবো, সে যেন আজকে ভালো করে, সে যেন ভালো একটা রান করতে পারে, এরকমই একটা চিন্তা ভাবনা থাকে যে একটা ফেভারিট প্লেয়ার এরকম একটা খেলা দেখবো। যেরকম আপনারা যারা ব্রাজিল সাপোর্টার, তারা কিন্তু একটা এই নেইমার যদি একটা মাঠে নামলে পরে তার গোল করার দরকার নাই, সে কিন্তু মাঠে নামলে যথেষ্ট। তার সবচেয়ে ভালো লাগে তখনই, যখন সে মাঠে নামে। ঠিক ঠিক সেরকম সাকিব আল হাসান, সে মাঠে থাকলে মনে হয় কি একজন আছে, না অভিভাবক আছে, যে তার খেলা এত ভালো লাগে সবসময়। ঠিক সেই মানুষটাই আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠে 11টা বাজে উঠে দেখলাম সে একটা প্রেস ব্রিফিং এ হঠাৎ করে, কোনো কিচ্ছু নাই, ইয়া নাই, হঠাৎ করে সে অবসরের ঘোষণা দিল, তাও আবার টেস্টার টি-20 থেকে। সত্যি কথা বলতে আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। তাই আমি ভাবছি মানে একটা ভুয়া একটা নিউজ, আগের নিউজ হইতে পারে, রাগ করে করতে পারে। ঠিক তারপরে প্রত্যেকটা নিউজ টেলিভিশনে দেখলাম যে না, নিউজটা সত্যি। তখন আমি কল্পনাও করতে পারিনি যে সে বাংলাদেশের একজন এত বড় প্লেয়ার। আমার সবচেয়ে খারাপ লাগে কি সাকিব আল হাসানের প্রতি, সে এত বড় মাপের, এত বিশ্বমানের একটা প্লেয়ার, এত বিশ্বমানের প্লেয়ার, কিন্তু সে বাংলাদেশের জন্য অনেক কিছু করছে। ঠিক আছে, সে কি অনেক কিছু করছে বাংলাদেশের আগায় নেওয়ার জন্য, সে অনেক বড় ভূমিকা আছে তার। বাংলাদেশকে এত দূর আগায় নেওয়ার জন্য তার ভূমিকা অপরিসীম, আমি বলবো। সেখানে সাকিব আল হাসান নিজের জায়গা থেকে ঠিকই পেয়েছে, কিন্তু বাংলাদেশ কোনো নামই একটা এশিয়া কাপ পর্যন্ত অর্জন করতে পারেনি। এটাই আমার সবচেয়ে দুঃখ। এত বড় একটা প্লেয়ার আমাদের দেশে থাকতেও আমরা কেন এটা পেলাম না, একটা ট্রফি। এটা অনেক আক্ষেপ দেয়, মনের ক্ষোভ। আমরা যতই বাংলাদেশকে গালি দেই, যতই সাকিব আল হাসানকে গালি দেই, যতই সমালোচনা করি, দিন শেষে কিন্তু সবাই সাকিব আল হাসান করি, তাই না? সেই মানুষটাই আজকে অবসর হয়ে গেছে। আজকে কত মানুষ, কত কত মানে ইমোশনাল হয়ে গেছে যে ইস, এই প্লেয়ারটা এরকম ছিল, তাকে আমি দেখতাম মাঠে, সে টি-20 ম্যাচ খেলবে, কখন একটা 6 মারবে, কখন একটা 4 মারবে, কখন বল করে উইকেট আনবে। আর যখন বোলিং এ আসি, এখানে সাকিব আল হাসান অনেক ভালো করতো, সাকিব আল হাসান ওরকম ভালো করতো, এরকম হয়। এই সাকিব আল হাসান উইকেট নিয়ে গেছে। আসলে সাকিব আল হাসান, আমি মনে করি সাকিব আল হাসান অবসরটা, সে নিজেই বলছে, সে যখন ড্রাইভার থেকে সে মনে করবে আমি একজন প্যাসেঞ্জারে রূপান্তর হয়েছি, সে তখনই নেবে। তার ওই সময়টা এখন আসছে, রাইট টাইম তার জন্য। তাই আমি মনে করি সে ভালো মনে করে যদি এখন অবসর নেয়, অবশ্যই আমাদেরকে ভালো মতো, তাকে কোনো সমালোচনার মুখে না করে, তাকে ভালো মতো, সুন্দর মতো তাকে বিদায় জানানো টি-20 এবং টেস্টের থেকে।
ঠিক আছে, আমি চাই বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সে দেশে মাটিতেই একটা অবসরের ঘোষণা দেয়। সাউথ আফ্রিকার ম্যাচ হইতেছে, ম্যাচ আসবে সামনে, এখানে ওই যেই ম্যাচটা নির্দিষ্ট করবে যে ওই ম্যাচটার দিন তাই অবসর নিবে, সেই ম্যাচটাই সে অ্যানাউন্সমেন্ট করে দেয় যে ওই ম্যাচটাই সে অবসর নিবে। ঠিক তখনই দেখা যাবে ফ্যান্স কত, তার গ্যালারি ভরে গেছে। ওইখানে যে টেস্ট হয়, টেস্ট ম্যাচও, টেস্ট ম্যাচ মনে হবে কি T20 ওই দিন, যেদিন সে ঘোষণা দিবে। সাকিব আল হাসান ভালো থাকবেন, সবসময় ক্রিকেটের সাথে থাকবেন, দেশের সাথে থাকবেন। যতই আপনি সমালোচনা হন না কেন, আপনি কিন্তু ঠিকই পরে আবার সমালোচনা কাটিয়ে জবাবটা দিয়ে দেন। এরকমই থাকবেন সাকিব আল হাসান। ভালো থাকেন সবাই, ভালো থাকেন বাংলাদেশের ক্রিকেট, আর বাংলাদেশের ক্রিকেটের জন্য দোয়া করবেন। অবশ্যই সাকিব আল হাসানকে সুন্দর মতো তাকে বিদায় দিবেন, এটাই কাম্য।